বাঙালি এবং নট বাঙালি, দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ডাকবাংলা ফকির পাঁচমাথার নতুন রাস্তায়। আপনাদেরকে এখন নিয়ে যাব ডাকবাংলা সেই ফকির পাঁচমাথার নতুন রাস্তার ভয়ানক এক মরণ কূপ। সেই কূপে দেখানোর চেষ্টা করব, চলুন দেখে আসি সেই ভয়ানক কূপ। এই হচ্ছে নতুন রাস্তার শুরু, এখান থেকে আমরা যাব সেই ভয়ানক কূপের কাছে। চলুন। বৃষ্টির কারণে রাস্তা, নতুন রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে সেই ফকির বাড়ি, যাকে বলি ফকির পাঁচমাথা, সেই ভয়ানক কূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, অর্থাৎ যে ভয়ানক যে কূপ দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে টয়লেটের যে কি বলবো হাউস, সেই হাউস যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে জনগণের চোখে ধুলো দিয়ে কোনো রকম এই কূপটিকে ভরাট দিয়ে রাস্তা তৈরি করে। তারপর এই বৃষ্টি হওয়ার কারণে এই কূপ হঠাৎ দেখতে পাই। চলুন আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই থাকুন। আমি 7 নম্বর কাজিরবের ইউপি চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব, আপনি নিজে এই রাস্তাটি জনগণের জন্য যে উপহার দিয়েছেন, আপনার ইঞ্জিনিয়ার যে ফাঁকি দিয়েছে, আপনি একটু দৃষ্টি নজর দেবেন। এই যে কূপ দেখতে পাচ্ছেন, এই যে কূপ, এইভাবে যে রাস্তার দিয়ে মানুষ যাতায়াতের সময় যে দুর্ঘটনা হতে পারে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আপনি অতি শীঘ্রই এটি মেরামতের ব্যবস্থা করবেন। তারপর দেখেন এই যে বাঁশঝাড়ের ওপর দিয়ে রাস্তা, তারপরে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কূপ, গভীর মরণ কূপ। রাস্তার মাঝখান দিয়ে যে বাথরুমের যে হাউস ভেঙে পড়েছে। এখন ছোট বাচ্চারা যদি যেতে চায় তাহলে বলে এই কূপের ভেতর চলে যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি যে রাস্তা দিয়ে আসলেন, এখন এই যে দেখলেন যে একটি গর্তটা বলে এমনি গর্ত না, গর্তটা বলে পায়খানার যে হাউস। এখন অন্ধকারে যদি আপনি যেতে যান, আপনি পড়ে মরবেন। এই দেখছেন কি অবস্থা, এখানে একটা, ওই জায়গায় একটা, ওই জায়গায় একটা, তিনটে। শুধু বাচ্চা যদি থাকে তাহলে তো অসম্ভব। এখন আপনি কিছু এই নিয়ে কিছু বলবেন কি? কি বলবো, এগুলো না দেখে পরিদর্শন করছে, এই পরিদর্শন করছে। এখন না দেখে আর কি, পরিদর্শন না করে আর কি এটা তো মানে রাস্তা তৈরি করছে। এখন তো মনে করেন যে এটা আমাদেরকে দেখানো উচিত। চেয়ারম্যান সাহেব যদি নিজ দায়িত্বে আবার এই রাস্তাটা মেরামত করে, তাহলে এই যে জনগণ, মহল্লার জনগণ যাতায়াতের সুবিধা হয়। সুবিধা হবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন